হ্যালো সাদিক ভাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? সালাম আলাইকুম ভাইয়া, জি কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। এই তো ভাইয়া, দেখ আমাদের এখনো পর্যন্ত হচ্ছে যে আহ আমরা আরো 2-4 মিনিট ওয়েট করি ভাইয়া। ওকে ওকে, নো প্রবলেম। ঠিক আছে, তারপর আসুক, তারপর আমরা একবার শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার টুডে ওয়েবিনার। আমাকে কি শোনা যাচ্ছে? এনিওয়ান? জি জি ভাই। যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো আজকে আমরা আসলে খুব চমৎকার একটা টপিকস নিয়ে আমাদের বিশেষ যে অতিথি আছেন মোহাম্মদ সাদেক হোসেন, দ্য ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ইজি কোর্স, যিনি আহ, সিলেট থেকে একটা প্ল্যাটফর্ম রেডি করে একটা স্টার্ট আপ সেটা ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছাইছে, হুইচ ইজ ভেরি ইমপ্রেসিভ। তো আজকে এখানে যারা আছে যে ম্যাক্সিমামই আমি দেখছি ওখানে কি আমার চেনা, ম্যাক্সিমাম সবই হচ্ছে যে এডটেকের সাথে সম্পৃক্ত স্টার্ট আপ। সো আই বিলিভ যে বা অন্যান্য যারা আছেন এখানে, অন্যান্য যে ক্যাটাগরি যে স্টার্ট আপ গুলো আছে ইন্ডাস্ট্রি বেসড, আই বিলিভ আজকে আপনারা অনেক বেশ কিছু জিনিস নতুন শিখবেন। আর সাদিক ভাই, ওয়েলকাম, আপনি শুরু করতে পারেন ভাইয়া। ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদেক, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ইজি কোর্স। তো আপনারা অলরেডি জানেন যে আমার প্ল্যাটফর্মটা হচ্ছে যে ইজি কোর্স। আর বাই দ্য ওয়ে, আমি আগে একটু বলে রাখি যে আমি আসলে নট রিয়েলি ইউজ টু টেকিং সেশন অর স্পিকিং লাইক দিস, সো একটু এদিক সেদিক হইতে পারে, সো আই রিয়েলি বেগ ইউ পার্ডন। তো আমার জার্নিটা আসলে শুরু হয় 2016-এর দিকে। লিটল বিট অ্যাবাউট মি। 2016 আমার কথা কি শোনা যাইতেছে? জি ভাই, শোনা যাচ্ছে। ওকে, সো 2016-এর দিকে আমি আসলে একজন সোলো মানে ফ্রিল্যান্সার হিসেবে শুরু করছিলাম। এখন আমার সেই ফ্রিল্যান্সার আইডিটা এখন অ্যাভেলেবল আছে, এখন কাজ করি না অবশ্য। তো দেন ফ্রিল্যান্সার থেকে একটা ছোট টিম বিল্ড করি আমি অ্যাজ এ টেক ফাউন্ডার। ছোট একটা টিম বিল্ড করার পরে সেই টিম থেকে আসলে I had to work for a lot of clients and then build my own products parallelly. So first I had to earn in order to burn in my own product. So my company and everything is fully bootstrapped.
তো আলহামদুলিল্লাহ এখন আমার টিমে মোটামুটি 80+ টিম মেম্বার আছে এবং ইটস রিয়েলি গ্রোয়িং এট দ্য মোমেন্ট অ্যান্ড দিস ওয়াজ মাই ফাইবার প্রোফাইল অ্যাকচুয়ালি অ্যান্ড ইউ সি মোটামুটি 5 স্টারটা রাখতে পারছিলাম। খুব বেশি অর্ডার যে করা হয়েছে এইটাতে তা না, বাট মোটামুটি এটাতে অনেক ভালো ভালো কাজ করছি, বড় বড় কাজ যেগুলো আসলে দেখছি যে আমার ইজি কোর্সের জন্য লাগবে, সেই টাইপের কাজগুলো বেছে বেছে করছি যাতে আর কি আমার প্রজেক্টে নিতে পারি। সো এই হচ্ছে আমার মোটামুটি একটা ওভারভিউ কিভাবে শুরু করলাম 2016 থেকে এখন পর্যন্ত। মোটামুটি অনেক টিম মেম্বারও যে শুরুর দিকে ছিল তা কিছু মেম্বারটা এখনো আছে আমার কাছে। সো আজকের এই টপিকটা যেটা আছে যে হাউ বাংলাদেশ ক্যান এক্সপোর্ট এডুকেশন ইন ডিজিটাল স্কিল অ্যান্ড বুস্ট রেমিটেন্স, সো এই টপিকটাতে আমি কিছু ডাইরেক্ট ইনঅ্যাকশন জিনিসপত্র একটু দেখানোর চেষ্টা করবো যাতে ইজিলি বোঝা যায়। কারো যদি কোয়েশ্চেন দেখে তাহলে কাইন্ডলি ইউ ক্যান আস্ক, ঠিক আছে ভাইয়া? তো আমরা এই টপিকগুলো মোটামুটি কভার করার চেষ্টা করব এই সেশনে ইনশাল্লাহ। হোয়াট ক্যান বি এক্সপোর্টেড, বিকজ অনেক কিছুই আমরা চাইলে সেল করতে পারি, বাট আমি যে টপিকটা নিয়ে কথা বলতে চাই হচ্ছে আমাদের নলেজটা মনিটাইজ করা, আমাদের যে স্কিলটা আছে সেটা যে নলেজটা আছে সেটা এডুকেশনটা আমরা কিভাবে সেল করতে পারি, ঠিক আছে, বাইরের দেশে এবং গ্লোবালি এগুলো সেল করা। এবং এগুলো আসলে বর্তমান কারেন্ট গ্লোবাল ডিমান্ডটা কীরকম, ঠিক আছে, আর এই ডিমান্ডটা বা আমার যে স্কিলটা আছে, আমার যে নলেজটা আছে, এই নলেজ বা স্কিলটা আমরা কিভাবে ভ্যালিডেট করতে পারি আর কি, এটাও আমি একটু আপনাদেরকে দেখাবো লাইভ, যাতে বুঝতে পারেন যে এটা শুধুমাত্র যে নলেজ বা স্কিল এটা না, এই আইডিয়া ভ্যালিডেশনটা আপনি যে কোনো প্রোডাক্টে, যে কোনো প্রজেক্টে, যে কোনো টাস্কে করতে পারবেন এই সিম্পল কয়েকটা থিওরি ফলো করে। ইনশাল্লাহ আমি এটা দেখাবো আপনাদেরকে। দেন আইডিয়াটা যখন আপনার ভ্যালিডেট করে ফেলবেন তখন ইজিলি আপনি সেই প্রোডাক্টটা ক্রিয়েট করতে পারবেন, একটা সেলেবল প্রোডাক্ট। সেই প্রোডাক্টটা কিভাবে আপনি অর্গানাইজ করবেন, কিভাবে আপনি ক্রিয়েট করবেন, কিভাবে ডিসপ্লে করবেন, কিভাবে সেল করবেন সেটাও দেখাবো ইনশাল্লাহ। অ্যান্ড এটা কোথায় ক্রিয়েট করবেন বা কোথায় সেল করবেন এইটা আমরা ফিফথ স্টেপে দেখবো ইনশাল্লাহ। And then a little bit of marketing and how we can start and scale. Okay, everyone with me, right? So শোনা যাইতেছে রাইট ভাইয়া? জি ভাই, বললে অডিবল। ওকে, সো আমরা আসলে আমাদের যে ডিজিটাল স্কিল বা নলেজ আছে সেটা আমরা এই কয়েকটা ক্যাটাগরি খুবই ডিমান্ডিং পজিশনে আছে, বাট এমন না যে শুধু এগুলাই, মানে ইচ্ছাতে আরও বেশি বেশি অনেকগুলো ক্যাটাগরি আছে। সো আপনি যদি চান তাহলে আপনি ক্রিয়েটিভ অ্যান্ড ডিজাইন স্কিল রিলেটেড, যেমন গ্রাফিক ডিজাইন, ক্যানভা টুলস, ক্যানভা অনেক পপুলার, এটাতে অনেক ডিমান্ড আছে যে ক্যানভা কীভাবে ইউজ করতে হয় সেটা নিয়ে অনেকে টিউটোরিয়াল বানায় এবং বিক্রি করে। অ্যাডোবি টুলস, ফটোশপ, অ্যাডোবি প্রিমিয়ার, অ্যাডোবির প্রচুর মানে টুলস আছে যেগুলো আসলে অনেক কমপ্লেক্স। এই কমপ্লেক্স টুলটা আসলে সবাই খাইতে চায়, সবাই শিখতে চায়। একটা জিনিস আমি খুব বেশি আই থিঙ্ক ওয়ার্কস ইজ দ্যাট যে স্কিলটা বা যে এক্সপিরিয়েন্সটা আপনার যত কমপ্লেক্স হবে, যত হাই ডিমান্ডিং হবে, সেটার কমপ্লেক্সিটিটা অনেক বেড়ে যায়, এবং যেটার কমপ্লেক্সিটি অনেক বেড়ে যায় এটার কম্পিটিশনটা কমে যায়। ফর এক্সাম্পল, আমি যদি একটা এক্সাম্পল দেই আপনাদেরকে, ধরেন একটা 10 তলা বিল্ডিং আছে এখন আমার যদি এখানে, বা 100 তলা বিল্ডিং আছে, আমি যদি একটা কম্পিটিশন শুরু করি যে একদম 0 থেকে 100 পর্যন্ত ওঠা, তো আমরা ইজিলি বুঝতে পারি যে একদম প্রথম 1, 2, 3, 4, 5 তলা খুব ইজিলি সবাই দেখা যাবে যে উঠে গেছে, কিন্তু একদম টপ লেভেলে 19th ফ্লোর বা 100 ফ্লোরে 1%, 0% মানুষ পাওয়া যাবে। তো এখানে কম্পিটিশনটা অটোমেটিক্যালি কম, মানে স্কিল যত বেশি হবে, এক্সপিরিয়েন্স যত বেশি হবে, আপনার কম্পিটিশনটা একদম কমে যাবে। তখন আপনি একচেটিয়া আসলে বিজনেস করতে পারবেন, সেটা যে বিজনেসটি হোক, যে স্কিলই হোক বা জবই হোক, যে মানে যেটাই হোক, আপনি একচেটিয়া বিজনেস করতে পারবেন। সো টেক অ্যান্ড ডেভেলপমেন্টে আমরা অনেক টিউটোরিয়াল বা আইটেমস দেখি, যেটা আমি একটু পরে আপনাদের দেখাবো ইনশাল্লাহ, যে ওয়েব অ্যান্ড অ্যাপ ডেভেলপমেন্টের উপরে, ওয়ার্ডপ্রেসের উপরে, শপিফাইয়ের উপরে। এই টার্মসগুলো যদি বুঝে থাকেন তাহলে আপনারা অলরেডি জানেন যে এগুলোর ডিমান্ডটা কী রকম, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিংয়ের এখন অনেক বেশি কোর্স চলে আসছে বা বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন, এসইও রিলেটেড নলেজ সবাই সেল করে অনলাইনে, সোশ্যাল মিডিয়া অ্যাডস, অ্যাডভার্টাইজিং, এটা খুবই ডিমান্ডিং পজিশন আছে এই মুহূর্তে অ্যাজ ওয়েল, কন্টেন্ট মার্কেটিং, ফানেল বিল্ডিং, ইমেল মার্কেটিং, এই টপিকগুলো।
আর বিজনেস অ্যান্ড ফ্রিল্যান্সিং এই যে ফ্রিল্যান্সিং নিয়েও বা বিজনেস নিয়ে অনেকেই কোর্স বিক্রি করে, লাইক ফাইবারে কিভাবে কাজ করতে হয়, আপওয়ার্কে কিভাবে কাজ করতে হয়, ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন রাখতে হয়, বা কিভাবে প্রোফাইলটা গ্রো করতে হয়, এই টাইপের অনেক হেল্পফুল কোর্সেস অ্যাভেলেবল আছে। আর ল্যাঙ্গুয়েজ তো ডেফিনেটলি অ্যাভেলেবল, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন অনেক নন নেটিভ স্পিকিং পিপল, ইভেন নেটিভ স্পিকিং ইংলিশ স্পিকিং পিপলও তারা ফনেটিক বলেন আর বিভিন্ন টাইপের ইংলিশ তারা শেখায়। আমার প্ল্যাটফর্মেও ওরা দুই একটা ইংলিশ টিচার্স আছে, তারা খুবই ভালো করতেছে, তাদের স্টুডেন্টও ইংলিশ স্পিকিং, সো ইংলিশ স্পিকিং টু ইংলিশ স্পিকিং। আর আমরা তো নন ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে আরো ভালো করে প্রমোট করতে পারি, যাদের দেশে আইএলটিএস বা এই টাইপের জিনিসপত্র খুবই ডিমান্ড। পার্সোনাল ডেভেলপমেন্ট নিচে তো এটা আসলে অনেক বেশি, সব লাস্টেরটা অনেক বেশি চলে, যদিও এটা আমরা আমাদের দেশ থেকে একটু হার্ড, বাট মোটামুটি এশিয়ার ভিতরে এটা আসলে ইজিলি পসিবল, লাইক ফিটনেস, মেন্টাল হেলথ, লাইফস্টাইল কোচিং। সো এই হচ্ছে মোটামুটি একটা ডিজিটাল স্কিলস বলা যায়, যে স্কিলগুলো আমরা ইজিলি এক্সপোর্ট করতে পারবো ইনশাল্লাহ। এবং এটাই যে এটা আসলে মানে টোটাল লিস্ট না, অনেক অনেক স্কিল সেট আছে, আপনাদের নিজেদেরও অনেক প্রচুর স্কিল আছে। সো এই স্কিল সেটটা আমরা আসলে এইভাবে ক্যাটাগরাইজ করতে পারি, এবং এর চেয়ে আরো বেশি নিচে আছে যেগুলো দিয়ে আপনি ভ্যালিডেট করতে পারবেন যে আপনার যে লিস্টেড না, বা আপনার নিজের কিছু স্কিল আছে, যে আইডিয়াটা আপনি এখন ভ্যালিডেট করতে পারবেন যে এই আইডিয়াটা আসলে আমার কাজ করবে কিনা, এটা আমি এক্সপোর্ট করতে পারবো কিনা, এটা ইউজার কিনবে কিনা, বা এটার জন্য পে করবে কিনা, ঠিক আছে। সো আপনার স্কিল এই যে 6টা স্কিল আমি লিস্ট করছি, এই 6টা স্কিল ডেফিনেটলি সেল হয়। আর এটার বাইরে যদি আপনি আপনার স্কিল থেকে থাকে, তাহলে এটাও আপনি ভ্যালিডেট করতে পারবেন। তো আমি একটু দেখা দিব যে কিভাবে আমরা এটা আইডিয়াটা ভ্যালিডেট করতে পারি। তার আগে আমরা দেখে নিই যে আমাদের এটার ভিতরে গ্লোবাল ডিমান্ডটা কিরকম আছে। আমি একটু যেটা কালেক্ট করার চেষ্টা করছিলাম। সো ইউডেমিতে এই প্রায় 77 মিলিয়ন গ্লোবালি কাস্টমার্স আছে তাদের, যে স্টুডেন্ট আছে যেগুলা কোর্স বা কন্টেন্ট কনজিউম করে, যেখানে ইনস্ট্রাক্টর আছে 80,000-এর মতো। আর তাদের রেভিনিউ তো আর দেখতেছেন হিউজ, 787 মিলিয়ন 2024-এ। তার মানে এখানে ট্রানজাকশন খুবই বেশি হতে হয়েছে। তো আমাদের নিজস্ব যে প্ল্যাটফর্ম ইজিকোর্স, এই ইজিকোর্স থেকেই প্রায় ট্রানজাকশন হয়েছে প্রায় 14-15 মিলিয়ন, অর্থাৎ আমার যে কাস্টমার আছে তারা 14-15 মিলিয়ন রেভিনিউ তারা জেনারেট করছে তাদের জন্য। সো আমি লাস্টে দেখানোর চেষ্টা করবো যে কিছু একটা সাইট আমি কুইকলি কালেক্ট করছিলাম আজকে স্লাইডে দেখানোর জন্য। সো কয়েকটা স্লাইড আমি সব লাস্টে দেখাবো ইনশাল্লাহ। তো এই রেভিনিউটা আসলে খুবই বেশি বেশি ট্রানজাকশন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, সবাই কিনতেছে, নিজের স্কিল ডেভেলপ করতেছে, অনেকে নিজের স্কিলটা সেল করতেছে আর নলেজটা। ইভেন আমি যখন শুরু করছিলাম আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেলও ছিল আল্লাহ রাবিল্লাহর উপরে, বিভিন্ন প্রোগ্রামিং রিলেটেড। সো দেখলাম যে আসলে পিপল ওয়ান্টস ইট। আপনি যখন একটা কোনো কমপ্লেক্স জিনিস সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন, ডেফিনেটলি তখন আপনার একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে যায়। আর ফ্রি অডিয়েন্স থেকে ইজিলি পেইড অডিয়েন্সে কনভার্ট করা একদম ওয়ান টু বিষয়। জাস্ট আপনি একটা অডিয়েন্স অ্যাট্রাক্ট করবেন, যে অডিয়েন্সটা আপনার কথা শুনবে বা আপনার স্কিলটারে নিজের স্কিল হিসাবে নিতে চাইবে আর কি। তো এই হচ্ছে মোটামুটি ইউডেমির একটা ওভারভিউ। আমরা যদি দেখি যার একটা প্ল্যাটফর্ম স্কিল শেয়ার, তাদেরও সিমিলার হিউজ অ্যামাউন্ট অফ ট্রানজাকশন হ্যাপেনিং, ওভার 3.5 মিলিয়ন স্টুডেন্ট আছে তাদের, এবং তাদের রেভিনিউ মডেলটা ইউডেমি থেকে ডিফারেন্ট, সাবস্ক্রিপশন রিলেটেড, বাট তারা অনেক বেশি ভালো করতেছে। সো ট্রানজাকশন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। স্কিল সেলিং যে টপ আইডিয়াটা, এই আইডিয়ার উপরে প্রচুর, মানে লিঙ্কডইন স্কিল আছে, গুগলের আছে, সবার আছে। নাও এই জিনিসটা আমি একটু দেখানোর চেষ্টা করবো। সবাই আমার স্ক্রিন দেখতে পাইতেছেন, রাইট? দেখা যাচ্ছে। সো যে কোনো একটা আইডিয়া ধরেন, আমার একটা স্কিল সেল করতাম, আমি একটা আইডিয়াটা ভ্যালিডেট করতাম, কিভাবে ভ্যালিডেট করতে পারি। ধরেন আমি একজন সিম্পলিফাইড একটা ভার্সন নেই, যে গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে। সো আমি জানি কিভাবে গ্রাফিক ডিজাইন করতে হয় বা ক্যানভাতে করতে হয়, হোয়াটএভার আমার স্কিল। তো ধরে নাই যে আমি একটা গ্রাফিক ডিজাইনার, আমি ক্যানভা। আমি যদি এখানে আসি, ক্যানভা বলেই শুধুমাত্র সার্চ দেই, তখন ইজিলি আমি দেখতে পারবো যে আসলে অন্যান্য মানুষ কি করতেছে এই মুহূর্তে। আপনার নতুন কিছু আবিষ্কার করা লাগবে না। সো এখানে জাস্ট দেখেন যে একটা কোর্স দিচ্ছে, ক্যানভা মাস্টার কোর্স। তো এখানেই আপনি যদি জাস্ট ক্লিক করে দেখতে চান যে আসলে এই মাস্টার কোর্সে আছেটা কি, এই এখানে যা দেওয়া আছে মোটামুটি, এখানে আপনার
স্কিলের সাথে ম্যাচ হয় কিনা, মোটামুটি কত পার্সেন্ট ম্যাচ হয়। তো ইজিলি বুঝতে পারবেন যে টপিকের মোটামুটি চ্যাপ্টার বা লেসন দেওয়া যায় ডিসকভার ক্যানভা হোম পেজ। সো যারা অলরেডি ক্যানভা পারেন তারা অলরেডি এই টাইটেল দেখে বুঝতে পারতেছেন যে এটার মানে কি, এটা সার্চ বা হোয়াটএভার অনেকেই হয়তো বুঝবেন না, আমি নিজেও এটা খুব বেশি বুঝি না যেহেতু ক্যানভা আমি ইউজ করি না, বাট ইজিলি বোঝা যাইতেছে যে এই টপিকসগুলোতে প্রচুর ভিডিও করা হয়েছে এবং এটার একটু রাফ আইডিয়া যদি দেখেন এখানে দেখেন 70,000 স্টুডেন্ট ইনরোল করছে, ঠিক আছে, এবং এভারেজ $10.99 যদি স্যালি হয় তাহলে $17 to $11 আপনি নিজেই ক্যালকুলেট করেন কি পরিমাণ অ্যামাউন্ট জাস্ট এই ওয়ান কোর্স থেকে সে আর্ন করছে ইনশাল্লাহ। সো আপনারা চাইলেও সেম করতে পারবেন, আপনারা জাস্ট নিড টু ফাইন্ড এ ওয়ে টু organize your skill in a way so that people can own it. সো এখানে ফ্রি প্রিভিউ দেওয়া থাকে, তো আপনি নিজেও দেখতে পারবেন যে এখানে আসলে কি শেখানোর চেষ্টা করতেছে। সো আপনার ক্যাটাগরির সাথে যদি এরকম ক্যাটাগরি মিলে যায় তখন ইজিলি আপনি একটু রিসার্চ করলেন যে ওরা কিভাবে কি করতেছে বা কি আনতেছে, একটু জাস্ট ব্যাকগ্রাউন্ড রিসার্চ। প্রচুর কোর্স আছে এখানে, জাস্ট যে কোনো একটা পিক করেন, ক্যানভা মাস্টারি কোর্স, ম্যাজিক স্টুডিও এআই, ইভেন জিপিটিও অ্যাড করছে। সো তার দেখে আমরা 12,354 স্টুডেন্ট। সিমিলারলি এটা দিয়ে একটু মাল্টিপ্লাই করলে বুঝতে পারবেন যে কি পরিমাণ অ্যামাউন্ট, ঠিক আছে। সো এটা হচ্ছে যে পেইড প্ল্যাটফর্মের পেইড কুইক রিসার্চেস একটা প্রসিডিউর কুইকলি। সো এখানে আপনি আপনার যে কোনো আইডিয়া ভ্যালিডেট করতে পারবেন, কারণ এখানে প্রচুর পরিমাণ ইনস্ট্রাক্টরস আছে, প্রচুর পরিমাণ স্টুডেন্টস আছে। সো যদি দেখেন যে আপনার স্কিলটা এখানে মোটামুটি লিস্টেড আছে, মোটামুটি অ্যামাউন্ট অফ কোর্সেস আছে এখানে, আর এখানে কোর্স থাকার পরে আপনি যদি চান তো ফিল্টারিং করতে পারেন। তো এখানে যদি দেখেন যে আপনার স্কিলটা মোটামুটি লিস্টেড আছে, মানুষ কিনতেছে একটা পরিমাণ, সো আপনি ধরে নিতে পারেন যে আপনার স্কিলের ডিমান্ড ডেফিনেটলি অলরেডি অ্যাভেলেবল। সো আপনি এখানে নিঃসন্দেহে ঢুকে যেতে পারেন। আর ঢুকার আগে আপনি অবশ্যই দেখবেন যে মানে যারা অলরেডি টপিকটা কভার করছে তারা কিভাবে কভার করছে, দুই একটা কোর্সে যদি ঢুকে দেখেন তাহলে তো আরো বেটার। তো তারা কিভাবে কভার করছে, তাদের কভারে কি গ্যাপ আছে, আপনার মানে যে কোনো প্রোডাক্টে, সেটা মানে একটা সাস প্রোডাক্ট হোক বা কোর্স হোক বা যে কোনো কিছু হোক, আপনি যখন সেল করবেন আপনার কম্পিটিশন থাকাটা খুবই ভালো। কম্পিটিশন থাকলে আপনি আইডিয়াটা ভ্যালিডেট করতে পারেন খুব ইজিলি। আর যাদের কোনো কম্পিটিশন না, একদম নিউ ক্যাটাগরি, ওই ফিল্ডে আসলে আইডিয়া ভ্যালিডেশনটা সবচেয়ে হার্ড এবং ভেরি হার্ড। সো আমাদের ক্ষেত্রে আসলে এই আইডিয়া ভ্যালিডেশনটা খুব বেশি লাগবে না এখানে। সো কম্পিটিশন অলরেডি অ্যাভেলেবল, আর এই কম্পিটিশন থেকে আমরা ইজিলি ফিগার আউট করতে পারবো যে আমাদের আইডিয়াটা আসলে চলবে কিনা। নাও নেক্সট ফেজ হয়েছে যে আপনার ইজিলি দেখা, কম্পেয়ার করা যে গ্যাপটা কোথায়। সো গ্যাপ এমন একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা আপনি আসলে যে কোনো প্রোডাক্ট বিল্ড করতে পারবেন, যে কোনো প্রোডাক্ট, যে এটা কোর্স হোক, বই হোক বা ফিজিক্যাল ডিজিটাল এনিথিং। সো গ্যাপটা হচ্ছে যে আপনার কম্পিউটার কি প্রোভাইড করতেছে এবং বা অ্যাকুমুলেটেড একটা সামারি তারা কি প্রোভাইড করতেছে, এবং আপনি তাদের এই প্রোভাইড মেকানিজমে কি গ্যাপটা খুঁজে পাইছেন, যেই গ্যাপটা আবার কাস্টমারের ডিমান্ড আছে। যেমন ধরেন এই ক্যানভাতে ধরেন সে সবকিছুই দেখাইছে, একটা এক্স টপিক দেখায় নাই, ঠিক আছে। সো এই এক্স টপিকটা আবার আপনি দেখলেন যে স্টুডেন্টের ডিমান্ড আছে, সেটা কমেন্টে হোক বা অন্যান্য থ্রেডে হোক, আপনি দেখলেন যে বা আপনি নিজেও দেখলেন যে এই জিনিসটা তার দেখানো উচিত ছিল, কারণ এই জিনিসটাতে মানুষ হুচট খাবে। তখন আপনি যখন এই গ্যাপটা খুঁজে পাবেন তখন এই জিনিসের উপর এই জিনিসগুলো যখন আপনি কভার করতে পারবেন ইজিলি, তখন আপনি আপনার কম্পিটিশন থেকে ইজিলি উপরে চলে যেতে পারবেন। জাস্ট ফাইন্ড দ্য গ্যাপ, সেটা যে কোনো প্রোডাক্ট ডেভেলপমেন্টে হোক। আরেকটা ইজি প্রসিডিউর আমি আপনাদেরকে দেখাই যে আপনার আইডিয়াটা চলবে কিনা। আপনি যদি ইউটিউবে যান আর মনে করেন যে আপনি এই সেম টপিকেই যদি আমি একটা সার্চ মারি, এই যে আমি ক্যান পর্যন্ত লেখছি, আমার এখানে সাজেশন চলে আসছে, দ্যাটস মিন যে আমার এখানে মানুষ এগুলো নিয়ে সার্চ করতেছে। আর ইউটিউবে সার্চ করা মানে সে আসলে স্কিলটা শার্পিং করার জন্য সে এখানে আসছে যে canvas painting, Canva Mira, I don't know everything, বাট এখানে আপনি যখন ক্যানভাতে আসবেন অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া যে ক্যানভার নিজস্ব টিউটোরিয়াল ছাড়া অন্যান্য টিউটোরিয়াল আপনি দেখতে পারেন যে সে দিছে কমপ্লিট ক্যানভা কোর্স বাংলা। সো ডেফিনেটলি তার এটাতে যদি যাই, আমরা এখানে তার কোর্সের কি না করতেছে, আমরা একটা মোটামুটি একটা আইডিয়া চলে আসবে যে 2.6 লাখ ভিউজ সে কবে এটা আসলে আপলোড করছিল। সো মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন আপনারা ওভার দ্য ফুল কোর্স। তার যে আমি জানি না এটা শেখে, বাট আপনি ইজিলি তার সবগুলা ভিডিওতে দেখতে পারবেন যে আসলে, সরি ফর দ্য নয়েজ। সো
দেখেন প্রত্যেকটা ভিডিওতে মোটামুটি 1 year 27,000 ভিউজ, সো দ্যাট মিনস পিপল আর ওয়াচিং ইট। এন্ড কমেন্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কমেন্ট আসলে বুঝতে পারবেন যে গ্যাপটা কোথায়, ঠিক আছে? মানুষের কোয়েশ্চেন বা ভালো লাগা এই জিনিসগুলো ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন। সো সো এখানে এটা স্পন্সর্ড, এখানে কি আছে ইজ ক্যানভা প্রো উইথ। সো এখানে আপনি যখন আসবেন আপনার স্কিলটা নিয়ে সার্চ করবেন তখন দেখতে পারবেন যে প্রচুর টিউটোরিয়ালস আছে। আর যদি দেখেন যে কোনো টিউটোরিয়াল নাই তাহলে অ্যাটলিস্ট ধরা যায় যে আসলে এটার ডিমান্ডটা খুবই কম বা নাই। বাট প্রচুর টিউটোরিয়াল যদি পাওয়া যায়, এই টিউটোরিয়ালে যদি আবার ভিউজও থাকে, মোটামুটি সবাই দেখতে চায়, সবাই কমেন্ট করে, তো ধরে নিতে পারেন যে ব্লাইন্ডলি যে এটার ডিমান্ড ডেফিনেটলি আছে। আপনার নেক্সট কাজ হইতেছে যে জাস্ট ক্যাপটা খুঁজে বাই করা। আই থিঙ্ক আই এম ক্লিয়ার হাউ টু ফাইন্ড ইয়োর how to validate your idea. সো গুগলেও করতে পারবেন ইজিলি। আপনি যদি সার্চ করেন আপনার স্কিল নিয়ে, তো ওইখানে দেখবেন যে বিভিন্ন মানুষ পিডিএফ বা বই বা টিউটোরিয়াল ব্লগস এগুলো নিয়ে লেখালেখি করতেছে। সো যখনই কোনো একটা টপিক নিয়ে, কোনো একটা ক্যাটাগরি নিয়ে মানুষ লেখালেখি করে, ভিডিও বানায়, সো দ্যাট মিন ইট হ্যাজ এ ডিমান্ড, এভরিওয়ান ওয়ান্টস ইট। ওকে, নাও আমরা আসলে কিছুটা বুঝতে পারছি যে কিভাবে আমার আইডিয়াটা ভ্যালিডেট করতে পারি, আমার স্কিল কিভাবে আইডেন্টিফাই করতে পারি। সো নিজের স্কিলটা আইডেন্টিফাই করার পরে আপনি আপনার আইডিয়াটা ভ্যালিডেট করলেন। সো ভ্যালিডেট করার পরে আপনি এখানে আসলে একটা প্রোডাক্ট ক্রিয়েট করে এটা সেল করা শুরু করতে পারবেন। ওকে, সো আপনি একটা প্রোডাক্ট ক্রিয়েট করলেন, প্রোডাক্টটা কি হইতে পারে? এটা অনলাইন অন ডিমান্ড কোর্স হইতে পারে, যেটা আপনি প্রি রেকর্ড ভিডিও করলেন, ঠিক আছে? সেটা চ্যাপ্টার লেসন যেটা ইউটিউবে আপনারা দেখলেন, অথবা কুইজ গেমিফিকেশন, এই আপনার স্টুডেন্টদেরকে কানেক্টেড রাখলেন। আপনি একটা কমিউনিটি বিল্ড করতে পারেন, আপনার ফ্রি বা প্রিমিয়াম পেইড কমিউনিটি, যে কমিউনিটিতে আসলে আপনার যে অডিয়েন্স ক্রিয়েট হবে সেই অডিয়েন্স নিয়ে আপনার কমিউনিটির ভিতরে, জাস্ট লাইক ফেসবুক, এই কমিউনিটির ভিতরে আপনি আপনার একটা নিজস্ব ওয়ার্ল্ড ক্রিয়েট করতে পারলেন, যেখানে আসলে আপনি এবং আপনার স্টুডেন্ট একসাথে মানে ডিসকাশন এই টপিকের উপরে, মানে তাদের যখন কোয়েশ্চেন থাকবে সেই কোয়েশ্চেনের আপনি আনসার দিবেন, অথবা আপনি বিভিন্ন টপিকে পোস্ট করবেন বা বিভিন্ন জিজ্ঞাসা করবেন তাদেরকে, তারাও আপনার সাথে কমিউনিকেট করবে। তো যখন একটা কমিউনিটি বিল্ড করবেন তখন আপনার এক ধরনের মার্কেটিং এর কাজ করে, সেটা পেইড হোক আর ফ্রি হোক। তো একটা কমিউনিটি প্রোডাক্ট বিল্ড করতে পারবেন, মেম্বারশিপ প্রোগ্রামস ক্রিয়েট করতে পারবেন, যেখানে আপনি আসলে মান্থলি যেখানে আসলে আপনি মান্থলি বা ইয়ারলি কন্টিনিউয়াসলি তাদেরকে একটা গাইডলাইন দিতে পারেন। ফর এক্সাম্পল, আপনি একটা মেম্বারশিপ প্রোগ্রাম যদি খুলেন ফর ফিটনেস রিলেটেড, ঠিক আছে, যে এখানে আপনি ওয়েট কমাতে সাহায্য করবেন, বা একটা কোর্স যেখানে আপনি তাদেরকে কথা দিলেন যে প্রোগ্রামিং এর 0 থেকে শেষ পর্যন্ত এবং জব পাওয়া পর্যন্ত তাদেরকে আপনি সাপোর্ট দেবেন। তো সেই ক্ষেত্রে একটা মেম্বারশিপ প্রোগ্রাম খুলতে পারেন, পার মান্থ তাদেরকে পার মান্থ বা কোয়ার্টারলি ইয়ারলি একটা মানে ফি নিলেন, সেখানে আপনি তাদেরকে কন্টিনিউয়াসলি এটা সাপোর্ট দিলেন, কন্টিনিউয়াসলি আপনার কন্টেন্ট ডেলিভারি দিলেন, কন্টেন্ট ক্রিয়েট করলেন এবং তাদেরকে দিলেন, সাপোর্ট দিলেন। ডিজিটাল ডাউনলোডসও ক্রিয়েট করতে পারেন, যে লাইক ইবুক, টেমপ্লেটস বা ওয়ার্কশিট, ইভেন কোনো একটা কোড, আপনি যদি কোডার হন, প্রোগ্রামার হন, তাহলে কোডিং রিলেটেড কিছু একটা প্যাকেজ আপনি সেল করতে পারলেন। এই যে আমরা এখানে একটা লাইভ ইভেন্ট নিছি, আমার প্ল্যাটফর্মে অলরেডি প্রচুর ক্লায়েন্ট লাইভ ইভেন্ট সেল করে। এই যে ইভেন্ট আমরা আজকে হোস্ট করতেছি, এই ইভেন্টও আমরা চাইলে একটা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে পেইড অথবা ফ্রি ইভেন্ট হিসাবে আমরা ক্রিয়েট করতে পারতাম, এবং এই ইভেন্টটা আমরা ওইভাবে প্ল্যাটফর্মের থ্রুতে জয়েন হইতে পারতো। সো অনেকেই তাদের নিজের এই যে লাইভ সেশন আছে, এই সেশনগুলা তারা স্টুডেন্টদের কাছে ফ্রি অথবা পেইড বিক্রি করে, ঠিক আছে? সো ইভেন্টটাও বিক্রি করে, মানে প্রত্যেকটা ডিজিটাল নলেজ আপনি ডিফারেন্ট ওয়েতে সেল করতে পারবেন। ইভেন ধরেন আপনি একটা সেশন 1-to-1 বিক্রি করবেন, তো আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট সেল করতে পারবেন। আপনি একটা ক্যালেন্ডার সেট করলেন, ক্যালেন্ডারে আপনি আপনার টাইম স্লট দিয়ে দিলেন যে আমি শনি, সোম, বুধ অ্যাভেলেবল এটা থেকে এটা পর্যন্ত, যে কেউ আমার টাইম কনসালটেন্সিটা বুক করতে পারবে। সো সেই টাইম কনসালটেন্সিটা আপনি আবার তাদের কাছে বিক্রি করতে পারেন। অথবা আমরা সবাই ফেসবুক, এই সবাই সবার সাথে মানে প্রাইভেট মেসেঞ্জারে কমিউনিকেট করি, ইভেন ওই প্রাইভেট কমিউনিকেশনটাও আপনি কনসালটেন্সি হিসাবে টাইম বেসড অথবা মান্থলি বেসড বা ইয়ারলি বেসড সেল করতে পারেন। যখন আপনি একটা ধরেন আপনি ক্যানভাতে একদম এক্সপার্ট মোটামুটি, ঠিক আছে, তো আপনি একটা প্যাকেজ করলেন যে আমাকে যে কোনো ধরনের কোয়েশ্চেন করতে পারবো, আই উইল শো ইউ দিস অ্যান্ড দ্যাট। সো এটা করার জন্য, আপনার সাথে কমিউনিকেট করার জন্য বা ভিডিও বা অডিও কলে কানেক্ট হওয়ার জন্য আপনি সেই সার্ভিসটা পর্যন্ত আপনি সেল করতে পারবেন। তো এই যে আমরা দেখলাম যে একটা কোর্স করতে পারলাম, কোর্স কমিউনিটিস বা মেম্বারশিপ এগুলো ক্রিয়েট করলাম। সো এই ক্রিয়েটারটা আমরা আসলে দুইভাবে মোটামুটি সেল করতে পারি। একটা হচ্ছে যে যেটা আমি দেখাইলাম, ইউটিউবিতে যায় স্কিল শেয়ারে বা আদার মার্কেট প্লেসে যায় সেল করলাম।
ইজিলি। অথবা এটা হচ্ছে যখন আপনি আদার প্ল্যাটফর্মে যে সেল করবেন তখন আপনার নিজস্ব কোনো প্ল্যাটফর্ম হবে না, বাট একটা মোটামুটি একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন আপনার নামে, ইউটিউব হোক আর আদার মার্কেট প্লেস প্ল্যাটফর্ম হোক, বাট আপনার নিজস্ব কোনো ব্র্যান্ড হবে না। সো ব্র্যান্ডিং এর জন্য আপনি আমাদের ইজি কোর্স প্ল্যাটফর্মটা ইউজ করতে পারেন, সেখানে আপনি you can simply create and market your own white label brand. So for example, আপনি যদি একটা কোর্স ক্রিয়েট করেন বা একটা মেম্বারশিপ ক্রিয়েট করেন, সেটা যদি আপনার একটা নিজস্ব কোনো ব্র্যান্ডিং বা নেমের আন্ডারে রান করতে চান, একটা অ্যাপ যেমন ধরেন abc.com, এই abc.com ধরেন আপনার একটা ইনস্টিটিউট, বা আমাদের বাংলাদেশে অনেক এডটেক প্ল্যাটফর্মস আছে, আপনি চাইলে আমাদের প্ল্যাটফর্ম ইউজ করে ওই ধরনের এডটেক প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারবেন কমপ্লিটলি কোডিং নলেজ ছাড়া, জাস্ট নর্মালি ক্লিক করে পুরো সেট আপটা করতে পারবেন। আমি একটু পরে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আপনি আমাদের প্ল্যাটফর্মে আপনার নিজস্ব নামে অ্যাপ বা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, হোয়াইট লেভেল কমপ্লিটলি মার্কেটিংও করতে পারবেন আপনার অডিয়েন্সকে। সো এটা একটা ওয়ে। আর আমার যে প্ল্যাটফর্মটা আছে সেই প্ল্যাটফর্মের কিছু স্টোরিজ আমি আপনাদেরকে দেখাই, বেশি না, বেশ কয়েকটা দেখানোর চেষ্টা করবো। ফার্স্ট অফ অল, এই একটা আমার বাংলাদেশ থেকে বেশ কয়েকটা ক্লায়েন্ট আছে, তার মধ্যে এই একটা ক্লায়েন্ট, সরি ফর দিস ডিস্টর্টেড ইমেজ। সো এই ক্লায়েন্ট হচ্ছে আমার বাংলাদেশি ক্লায়েন্ট। সো সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির আরো কয়েকটা বাংলাদেশি ক্লায়েন্ট আছে মেডিকেল রিলেটেড। সো এই সাইটটা যদি আমি ভিজিট করি, দেখেন এই সাইটটা তারা নাম দিয়েছে progressity.io। সো এটা কমপ্লিটলি তাদের ব্র্যান্ডিং, আমাদের ইজি কোর্সের কোনো নামগন্ধ কিছুই নাই, বাট এটা কিন্তু ইজি কোর্স ইউজ করে বিল্ড করছে তারা, ঠিক আছে। তো তারা এটা মোটামুটি ইজি কোর্স দিয়ে বিল্ড করছে। এখন তাদের কোর্সগুলো যদি দেখি, যে এই কোর্সগুলো আছে তাদের, এই কোর্সগুলো বিক্রি করতেছে ম্যানুয়াল পেমেন্ট দিয়ে। এই হচ্ছে তাদের একটা কমিউনিটি দেখতেছি আমি, 283 মেম্বার্স আছে এই কমিউনিটিতে অলরেডি, বাট ফ্রি কমিউনিটি তারা দেখতেছে এটা। তো আমি কমিউনিটিটা দেখলাম, এই যে দিস ইজ হাউ কমিউনিটি লুক লাইক, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা কমিউনিটি, ফেসবুকের মতো প্রাইভেট, তার নিজস্ব স্টুডেন্টের সাথে কমিউনিকেট করতেছে। আর এখানে এই যে দেখেন প্রচুর ডিসকাশন চলতেছে আইসি। সো দিস ইজ ওয়ান সাইড ফ্রম বাংলাদেশ, এন্ড এটা একটা ক্লায়েন্টের সাইড। জাস্ট এটা স্ন্যাপশট আমি দেখাইলাম যে একটা ডেটের রেঞ্জে তাদের রেভিনিউটা আমাদের প্ল্যাটফর্মের থ্রুতে অলমোস্ট 25,000 ইউরো তারা সেল করছে। সো তাদের সাইটটা যদি আমি দেখি, এই যে কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করছে এখানে, সো এই কমপ্লিট সাইটটা ইজি কোর্সের থ্রুতে তারা ক্রিয়েট করছে। তারা কি সেল করে, দ্য বেসিক অফ রিসার্চ ওয়াই আই ডোন্ট নো। হ্যাঁ, তাই যে তারা তাদের অ্যাপও আছে, আমার মনে হয় তারা ইভেন্ট টাইপের কিছু সেল করে, স্পিকার্স দেওয়া আছে। হ্যাঁ, ভিডিও কোচিং, টেক কোচিং। সো ইউজার যখন পে করে তখন অটোমেটিক্যালি তাদের অ্যাকাউন্টে চলে যায় টাকাগুলা। এইভাবে আমরা মোটামুটি ওভার 14-15 মিলিয়ন ট্রানজাকশন করাইছি তাদেরকে। কোর্সেস গুলা কই, তো গাইস মেম্বারশিপ সেল করতেছে দেখতেছি 99 পার মান্থ, মোটামুটি ভালোই সেল করতেছে দেখতেছি। আর এই হচ্ছে আরেকটা সাইট, যেটা আসলে মেবি পাকিস্তানি সাইট মোস্টলি, তারা অলমোস্ট 23,000 পাউন্ডস সেল করতে পারছে। ট্রেনিং একাডেমি ডেলিভারিং ইন্টারন্যাশনালি, সো এই টাইপের ট্রেনিং। হ্যাঁ, তাদের কোর্স অনেক বেশি দেখতেছি এবং প্রাইসও বেশি। সো এই দেখেন সার্টিফাইড লিন সিক্স সিগমা ব্ল্যাক বেল্ট ইংলিশ, কি সেল করতেছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল। সো আপনি আপনার স্কিলটা এইভাবে করে সেল করতে পারেন। ইন প্রাইভেট চ্যাটটাও সেল করতেছে। হ্যাঁ, এটাও প্রিমিয়াম। ভাই জয়েন, না এটা ফ্রি অ্যাক্সেস, ঠিক আছে। এই হচ্ছে আরেকটা সাইট, খুবই পপুলার একটা সাইট, এবং তার সাইটে আসলে এক্সট্রিমলি ভালো ট্রানজাকশন হয়, একটা মান্থ 40-50,000 সেল করে ইউএসডি। তার ভিডিওগুলো মোটামুটি খুবই টেকনিক্যাল থাকে। আমি একটু দেখি, আমি স্টুডেন্ট হিসেবে লগ ইন আছে। হ্যাঁ, তার সাইটটা আমি ইউজ করি মোটামুটি। এই যেটা স্টুডেন্টের ওভারভিউ। আর তার কোর্সটা আমাদের যদি দেখাই যে কি টাইপের কোর্স সেল করে সে, মেকানিক্স রিলেটেড কোর্সগুলো। সরি ফর দ্য সাউন্ড, লেট মি মিউট ইট, মিউট করে রাখলাম। সো গ্যারেজ বা মেকানিক্স রিলেটেড জিনিসপত্র সে দেখায়, ঠিক আছে। এটার ডিমান্ড ইউকে, কানাডা,
ইউএসএ, এই কান্ট্রিগুলোতে অনেক বেশি। সো একটা স্কিল ধরে এবং এটাতে এখন সে এই ক্লায়েন্টটা মোটামুটি এটাই তার মেইন পেশা, এভরিথিং এভরি মান্থে $40,000-50,000 সেল করে। নাও আসি লাস্ট কিছু জিনিসে, সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে থেকে যদি এইরকম কোনো এলএমএস প্ল্যাটফর্ম বা কোনো স্কিল গ্লোবালি সেল করার চেষ্টা করেন, তাহলে আমাদের প্ল্যাটফর্মটা ইউজ করতে পারেন। তো আমাদের প্ল্যাটফর্মটা যদি আপনি ইউজ করেন, তাই আমরা আসলে আপনাদেরকে আপ টু 55, ইভেন কারো যদি দরকার হয় আমরা 60 পর্যন্ত মানে ডিসকাউন্ট দিব ইনশাল্লাহ। তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের কোনো এরকম স্কিল বা কোর্স বা মেম্বারশিপ কোনো কিছুই সেল করার কোনো ইন্টারেস্ট থাকে গ্লোবালি। সো ইউ ক্যান সিম্পলি কন্ট্যাক্ট মি এন্ড আই উইল ট্রাই টু হেল্প ইউ এভরিথিং ফ্রম স্টার্ট টু স্কেল কিভাবে করতে পারেন। আর ডেফিনেটলি এরা বিগ ডিসকাউন্ট আপনাদের সবাইকে দেওয়া হবে ইনশাল্লাহ যারা আমাদের সাথে জয়েন করবেন। So you can simply contact me via email or WhatsApp. So thank you everyone. Thank you সাদেক ভাই। Welcome Maya. এখানে বেশ কিছু ব্যাপার ছিল যে ব্যাপারগুলো আসলে আমাদের যারা আমরা আসলে আমাদের এডটেক যারা কাজ করছে তারা অনেকেই আসলে জিনিসগুলো জানতো না হয়তো বা আচ্ছা, কত ইজিলি আসলে ইন্টারন্যাশনালি পৌঁছানো যায়। এবং এটার আর সাদিকবার জায়গা থেকে তো নিজে বেশ কিছু ডিসকাউন্ট অফারও দিয়ে দিল, হুইচ ইজ ভেরি ইমপ্রেসিভ। সো এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ রেইজ ইউর হ্যান্ড, আমি এক এক করে নিব আর কি। Anyone? Okay, please. কে এ ইনসাফ, আপনি আনমিউট করে। জি ওয়ালাইকুম আসসালাম। আমি পজিটিভ ওয়েবের ফাউন্ডার এন্ড সিইও। সো কোর্স তো হচ্ছে তৈরি করা একটু ইজি মোটামুটি বা হচ্ছে টাফ যেটি হোক না কেন কোর্স তৈরি করা যাবে, কিন্তু মার্কেটিং স্ট্র্যাটেজিটা কেমন হবে যেমনটা হচ্ছে দেখাচ্ছিলেন অনেক ভালো রেভিনিউ জেনারেট করছে যারা, তো এই ব্যাপারে একটু আইডিয়া চাচ্ছি আর কি। হ্যাঁ, মার্কেটিংটা আসলে ইম্পর্টেন্ট, গুড কোয়েশ্চেন। এটা মার্কেটিংটা আপনি আসলে শুরু করবেন, আমি দেখাই অ্যাকচুয়ালি একটা সিম্পল প্রসেস দেখাই, সেটা আমার নিজের থেকেই দেখাই আসলে। ফার্স্ট অফ অল আপনি একটা অডিয়েন্স ক্রিয়েট করবেন, আপনার যে স্কিলটাই হোক আপনার নিজের একটা ফ্যান বেস ক্রিয়েট করবেন। ফ্যান সেটা যে কোনো প্রোডাক্টেরই হোক, এটা প্রোডাক্ট হোক বা কোর্স হোক, যে কোনো কিছুই হোক, ইউ নিড টু ক্রিয়েট এ ফ্যান। সো আমি যদি আমার ইউটিউবে যাই, আমি ইউটিউব ছেড়ে দিচ্ছি প্রায় অনেকদিন, জাস্ট আমি দেখাই একটা প্রসেস। জানি না নাম কি আছে বা দেখে আসে কিনা ভুলে গেছি অবশ্য। হ্যাঁ, এই জায়গায় চলে আসছে। সো এইটা কোর্স আমি অনেক আগে দিছিলাম ইউটিউবে, প্রায় 5 ইয়ার্স হয়ে গেছে এটা, ঠিক আছে, 5 ইয়ার্স হয়ে গেছে। তো ফার্স্টে কি করলাম, ফার্স্টে ফ্রি টিউটোরিয়াল দেওয়া শুরু করলাম। ওকে, ফ্রি টিউটোরিয়াল দেওয়ার পরে যখন দেখলাম যে ছোটখাটো প্রজেক্ট দেওয়ার পরে দেখলাম সবার খুবই ইন্টারেস্ট, ঠিক আছে, এই যে মোটামুটি ভালো ভিউ আসছে। তো সবার মোটামুটি ভালো ইন্টারেস্ট যে তারা শিখবে, মানে আরো অ্যাডভান্স শিখবে, আরো অ্যাডভান্স জিনিসপত্র জানবে। তো একটা অডিয়েন্স যখন ক্রিয়েট হয়ে যায়, এটা দিয়ে মেবি পুরো অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে গেছিল। এটা ফ্রি ছিল মোটামুটি, হ্যাঁ, এই সিরিজটা মোস্টলি ফ্রি ছিল, ঠিক আছে। দেন এটা ফ্রি দেওয়ার পরে আমরা লাস্টে বলে দিই যে আসলে আমাদের একটা পেইড কোর্স আছে, সেই পেইড কোর্সটাতে এই থাকবে। বাট আনফরচুনেটলি আমি অবশ্য কন্টিনিউ করতে পারি নাই, মোটামুটি দেখলাম। এবং এই পেইড কোর্সটা আবার মোটামুটি বিক্রি হয়ে গেছে। আই মিন কোর্স কমপ্লিট করার আগে I was able to sell it. এই যে প্রিমিয়াম ইন্টার্নশিপ প্রিমিয়াম এন্টারপ্রাইজ গেট কোর্স। তো এই কোর্সটা যখন জাস্ট প্রথম ভিডিও দিলাম, মোটামুটি অনেকেই কমেন্ট করলো, ঠিক আছে, এবং পেও করা শুরু করলো। তখন আসলে অত বেশি আমি নিজেও জানতাম না, বাট এই প্রসেসটা আমি দেখছি যে প্রায় অলমোস্ট সবার ক্ষেত্রে কাজ করে।
ইউটিউব হচ্ছে আপনার এটা বিশাল একটা প্ল্যাটফর্ম। অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে আমি মনে করি যে স্কিল শেয়ারিং এর ক্ষেত্রে ইউটিউব আর কোনো অল্টারনেটিভ নেই, ঠিক আছে? তো ইউটিউবে আপনি যখন নিজের স্কিল দেওয়া শুরু করবেন, ভিডিও দেওয়া শুরু করবেন, তখন আস্তে 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 আপনি একটা অডিয়েন্স পেয়ে যাবেন। যে অডিয়েন্সটা, এবং আপনি ইউটিউবের অ্যালগরিদমও বুঝে যাবেন, ইউটিউবের এসইওটাও বুঝে যাবেন, মোটামুটি একটা মেকানিজম বুঝে যাবেন যখন 5-6 মাস মোটামুটি, বা আরো তাড়াতাড়ি বুঝতে পারবেন ইনশাল্লাহ, যখন আপনি টিউটোরিয়াল দেওয়া শুরু করলেন। তো ফ্রি টিউটোরিয়াল যখন দিবেন তখন অটোমেটিক্যালি আপনার একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। আপনার নেক্সট কাজ হইতেছে যে এই অডিয়েন্সের সাথে কানেক্টেড থাকা। সে কানেকশনটা হইতে পারে তাদের কমেন্টস গুলো রিপ্লাই করা, ঠিক আছে, তাদেরকে কোয়েশ্চেন করা, তাদের আপনি একটা নিজস্ব ফেসবুক গ্রুপ খুলতে পারবেন, অথবা আমাদের কমিউনিটিতে একটা কমিউনিটি করলেন, সেখানে আপনি তাদেরকে নিয়ে আসলেন, ঠিক আছে, এবং তাদের সাথে কথা বললেন। মনে করেন আপনি একটা টিচার এবং আপনার সব অডিয়েন্স স্টুডেন্ট, সো তাদেরকে নিয়ে আপনি একটা কমপ্লিট জার্নি ক্রিয়েট করলেন, সেটা যে টপিকের উপরই হোক। ধরে নিলেন যে আপনি বেসিক ইউজারের অডিয়েন্সে টার্গেট করলেন, সেই বেসিকটারে আপনি অ্যাডভান্স করে দিলেন, বা মিড লেভেল টার্গেট করলেন, মিড থেকে অ্যাডভান্স করে দিলেন। সো এখন এটা যখন করতে থাকুন তখন আপনি রেফারেলও পেয়ে যাবেন। আর একবার যখন আপনার অডিয়েন্সটা মোটামুটি ফ্রি টিউটোরিয়ালটা মানে ভালো পেয়ে যাবে, তখন ডেফিনেটলি তারা প্রিমিয়ামটা কিনে ফেলবে। ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার ফর স্টুডেন্টস, বিকজ তারা জানে যে এটার ভ্যালু কেমন। তো আপনি আগে একটা মোটামুটি অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন, এবং সাথে সাথে কোর্সও দিতে পারবেন। মানে এটা অনগোয়িং একটা প্রসেস, কন্টিনিউয়াস একটা প্রসেস। আপনি কন্টেন্ট দিতে থাকলেন, আর সাথে সাথে তো ফেসবুক বা ইনস্টাগ্রাম, টিকটক এই টাইপের ইজিলি যদি একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, সেটা যে ভাইরাল মেকানিজম সবসময় যে কাজ করবে এডুকেশন রিলেটেড জিনিসপত্র খুব একটা বেশি কাজ করে না আমার জানা মতে, এন্টারটেনমেন্ট ছাড়া। বাট দুই একটা যখন ভাইরাল হয়ে যায়, মোটামুটি আপনি কারো মেনশনে চলে আসেন, ভালো কোনো রিকগনাইজড সেলিব্রিটি বা এমন কেউ, তো যখন আপনি কারো মেনশনে চলে আসবেন, তো ইজিলি আপনার একটা বিগ অডিয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। আর একবার যদি একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে যায়, ট্রাস্ট মি, এই অডিয়েন্সটা আপনি যা ইচ্ছা তাই সেল করতে পারবেন, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আপনার অডিয়েন্সটা ক্রিয়েট করতে হবে, অ্যান্ড দেন আপনি ইজিলি পরে পেইড ডিজিটাল মার্কেটিং বা ইমেল মার্কেটিং, দেন লিড কালেকশন, মানে আমার কাস্টমাররা কই আছে না আছে। ইভেন ফর এক্সাম্পল আমি যদি দেখাই একটা সিম্পল, এটা আসলে লেংদি একটা প্রসেস। ধরেন এটা একটা নিউ কোর্স, ওকে, এখানে একটা স্টুডেন্ট এসে মানে মোটামুটি কমেন্ট করছে, তো আপনি নিজেও এইখানে ইনভলভ হইতে পারেন। ইনভলভ হওয়ার পরে আপনি আপনারটারে মোটামুটি প্যাসিভ ওয়েতে, নট ডাইরেক্ট ওয়েতে, ডাইরেক্ট হলে সবাই বুঝে যায়, প্যাসিভ ওয়েতে মার্কেটিং করতে পারেন। আর সবচেয়ে বেস্ট যেটা বললাম যে একটা অডিয়েন্স ক্রিয়েট করবেন। সো অডিয়েন্স ক্রিয়েট করলে আপনার ইজিলি যে কোনো কিছু সেল করতে পারবেন ইনশাল্লাহ। সো কন্টিনিউয়াসলি পুশ করতে থাকেন কন্টেন্ট, সেটা ইউটিউব ভিডিও হোক, ফেসবুকের পোস্ট হোক, টিকটকের পোস্ট হোক, বা ইনস্টাগ্রামের হোক, কন্টিনিউয়াসলি পুশ করেন, তখন ইনশাল্লাহ আপনার একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। সেই অডিয়েন্স থেকে যারা আপনার ভিডিও বা টিউটোরিয়াল থেকে লাভবান হবে, দে উইল ডেফিনেটলি কনভার্ট টু আ পেইড কাস্টমার। এক্স্যাক্টলি, কারণ হচ্ছে যে আসলে আমরা যারা এখানে ব্যবসা করছি, ব্যবসার অন্যতম বড় একটা ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কমিউনিটি। সো আপনারা যখন যার যে জায়গা থেকে যে ব্যবসায় করছেন না কেন, উইদাউট কমিউনিটি আসলে কোনো ব্যবসাই সম্ভব না। সো ওকে, থ্যাংক ইউ সাদিক ভাই। ওকে, এনিওয়ান এলস? আমি তো ভাবছিলাম যে অনেক কোশ্চেন থাকবে। এখানে সবাই স্মার্ট, সবাই এই জিনিসপত্র জানে মেবি অলরেডি, সো ইটস জাস্ট এ ক্যাক। কে জানলে তো আলহামদুলিল্লাহ। তারপরেও আচ্ছা, আমি কিছু স্টার্ট আপদের হয়ে কিছু কোশ্চেন করি। হ্যাঁ, যেমন সাদিক ভাই, যেমন দেখা যাচ্ছে কি যে অনেকে হচ্ছে যে ইবুক নিয়ে কাজ করে। সো সেক্ষেত্রে কি ইজি কোর্সের কি এরকম কোনো ইয়ে আছে যে আপনার হচ্ছে যে কারণ ইজি কোর্স তো অন স্টপ প্ল্যাটফর্ম টাইপের, তো সেক্ষেত্রে এডুকেশনাল ম্যাটেরিয়ালস এর যেগুলো শুধু নট অনলি ইবুক, অলসো ফর দ্য ম্যাটেরিয়ালস বা যে কোনো কিছু, এই টাইপের কোনো কিছু ফ্যাসিলিটি কি ইজি কোর্স দেয়? হ্যাঁ, ইজি কোর্স আপনি ইবুক বা ডিজিটাল ডাউনলোডেবল এনিথিং আপনি সেল করতে পারবেন। আমার কাস্টমাররা প্রচুর সেল করে তাদের ডিজিটাল ইবুকস, অ্যান্ড আমরা এই ডিজিটাল ইবুকস এর একটা সিকিউরিটি প্রবলেম আছে যে সব ডাউনলোড করে একজনের জন্য শেয়ার করে দেয়। আমাদের কাস্টমারের অনেক রিকোয়ারমেন্ট, একটা হচ্ছে যে ডাইনামিক স্টাম্পিং। তো এই পিডিএফ যখন কেউ ডাউনলোড করবে, সেই পিডিএফ অটোমেটিক্যালি যে ডাউনলোড করছে তার নামে একটা স্টাম্প ক্রিয়েট হয়ে যাবে, যাতে শেয়ার করলে বোঝা যায়। সো পিডিএফ বলেন আর যে কোনো মেটেরিয়ালস বলেন, সেই সবগুলো আসলে সেলেবল। এভরিথিং দ্যাট হেল্পস পিপল সেলেবল। এবং আমাদের প্ল্যাটফর্মে বললাম তো, ইভেন্ট, ডাউনলোডেবল প্রোডাক্টস,
ফিজিক্যাল প্রোডাক্ট পর্যন্ত সেল করা যায়, অ্যাপয়েন্টমেন্টস, চার্ট, কোর্সেস, মেম্বারশিপ, কোচিং, কমিউনিটি, গ্রুপ চ্যাট পর্যন্ত সেল করা যায়। অনেক প্রচুর সেলিং অপশন আছে এখানে, এনিথিং ইউ ক্যান মনিটাইজ। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। সো আরেকটা বিষয়, এখানে হাত তুলছে আবার ইনসাফ, আমার হাত তুলছে, প্লিজ ইনসাফ। আচ্ছা, আমরা যে প্ল্যাটফর্মটা নিয়ে কাজ করি এটা হচ্ছে এআই প্রোডাক্ট ডেভেলপমেন্ট মেন্টরশিপ, 1-to-1 মেন্টরশিপ নিয়ে কাজ করি, আর প্লাস হচ্ছে কোর্স। তো এইটাকে ইজি কোর্সের মাধ্যমে কিভাবে হচ্ছে আমরা সাজাইতে পারি, অথবা প্লাস হচ্ছে এটা ইজি কোর্সে মার্কেটিং কোনো হেল্প আছে কিনা, এই ব্যাপারে যদি বলতে একটু। সো ইজি কোর্স আপনি আপনার এটা কনসালটেন্সি খুলতে পারবেন, আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট সেল করতে পারবেন ওয়ার্ল্ড ওয়াইড, এবং আপনি এটা কমিউনিটিও খুলতে পারবেন। আমাদের 1-1 and 1-2 and কোচিং সিস্টেম আছে। সো এই প্রোডাক্ট নিয়ে কোনো সমস্যা নাই, আপনি ক্রিয়েট করে সেল করতে পারবেন এবং ইজিলি কন্টেন্ট ডেলিভারি দিতে পারবেন। রিগার্ডিং মার্কেটিং ওয়ার্ল্ড ওয়াইড, আমরা নর্মালি করি না নিজে পুশ লাইক মার্কেট প্লেস প্ল্যাটফর্ম। আমরা মোটামুটি একটা পুশ আছে আমাদের সাইটে, বাট ডাইরেক্টলি কোনো পুশ আমরা করি না লাইক ইউডেমি অথবা স্কিল শেয়ার। বাট আমাদের মার্কেটিং টুলস আছে যেগুলো ইউজ করে আপনি মার্কেটিং করতে পারবেন। ফর এক্সাম্পল, আমাদের ইমেল মার্কেটিং টুলস আছে, ঠিক আছে। আমাদের অ্যাপস আছে যেখান থেকে ইউজারকে আপনি পুশ নোটিফিকেশন ক্যাম্পেইন পাঠাইতে পারেন, ইমেল ক্যাম্পেইন পাঠাইতে পারেন, ইমেল অটোমেশন করতে পারবেন। সো আপনার কাছে লিড থাকতে হবে, বা অডিয়েন্স যদি থাকে সেই অডিয়েন্সের লিড বা ফানেলের থ্রুতে আপনি টার্গেট করতে পারবেন, ইমেল মার্কেটিং করতে পারবেন, বা পুশ নোটিফিকেশন ক্যাম্পেইন করতে পারবেন। এটাই হচ্ছে ইজি কোর্সের মেইন কাজ, যে আপনার কমপ্লিট জিনিসটা আমরা আপনাকে টুলস গুলা সব সাজাইয়া দিব এমন ভাবে যাতে আপনি ইজিলি মার্কেট করতে পারবেন আপনার প্রোডাক্টটা। আচ্ছা, এটা কি ড্রাগ এন্ড ড্র করে আমি অ্যাপও বানাবো, ওয়েবসাইটও বানাবো, দুইটাই এরকম কিছু? ওয়েবসাইট আপনি ড্রাগ এন্ড ড্রপ করে বানাবেন, আর অ্যাপটা মোটামুটি এটা আচ্ছা, অ্যাপের একটা আমি যদি কুইকলি দেখাই আপনাদেরকে। সো যেহেতু কোশ্চেনটা আসছে অ্যাপের, একটু কুইকলি স্ক্রিন শেয়ার করি আপনাদের ওয়েবসাইটে। সো আশা করি স্ক্রিনটা দেখা যাইতেছে, রাইট? জি, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আমি যদি যাই, এই যে মোবাইল অ্যাপ ইন্টারেক্টিভ অ্যাপ ডেমো, সো এই অ্যাপটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন এবং আপনার নিজের নামে চাইলে এখানে আপনি লোগো টোগো সব চেঞ্জ করে ব্র্যান্ডিং করতে পারেন। সো এই হচ্ছে আমাদের অ্যাপটা, যে অ্যাপটা ঠিক আছে, এই অ্যাপটা ইউজার নিতে পারে, কোর্স অ্যাপ থেকে দেখতে পারে, সব টাইপের লেসন এখানে দেওয়া আছে। এখানে দেখেন ফেসবুকের মধ্যে কমিউনিটি আছে যেখানে লাইক, কমেন্ট, শেয়ার সবটা করা যায়, নোটিফিকেশন এনগেজ করা যায়, ডাউনলোড বিভিন্ন টাইপের কোয়ালিটি ভিডিও ডাউনলোড করতে পারে। এই যে এইভাবে আপনি কংগ্রাচুলেশন ইউ জাস্ট আনলক দ্য প্রাইজ, আপনি ক্যাম্পেইন সেন্ড করতে পারবেন। এই হচ্ছে আমাদের অ্যাপটা আর কি। আমাদের ওয়েবসাইটে গেলে ব্র্যান্ডেড অ্যাপ টুরে আপনি অ্যাপটা দেখতে পারবেন বা ইনস্টলও করতে পারবেন। এখানে একজন হচ্ছে মেসেজ করেছে, would you suggest any platform where I can manage different social media platform in one place? ওকে, আমার যতটুকু জানি যে একটা প্ল্যাটফর্ম আছে ফেবল নাকি, এই প্ল্যাটফর্মে করা যায়, বাট আমরা নিজে থেকে এইরকম কোনো প্ল্যাটফর্ম হার্ডলি ইউজ করতেছি না। সো এই সম্পর্কে আসলে আমার নলেজ খুবই কম। তবে আমাদের বাংলাদেশে আরেকটা প্ল্যাটফর্ম আছে যেটা করা যায়, সেটা হচ্ছে ডুপ্লাক সিলেটার। তাদের প্ল্যাটফর্ম ইউজ করে মোটামুটি সোশ্যাল স্কেজুলিং, পোস্টিং এটা করা যায়। তো তাদের প্ল্যাটফর্ম আপনি ট্রাই করতে পারেন, ডুপ্লাক প্ল্যাটফর্ম। সিআরএম একটা প্ল্যাটফর্ম যেখানে লিঙ্কডইন, ফেসবুক, টুইটার, এখানে মানে আপনি ইজিলি মিডিয়া ক্যাম্পেইন চালাতে পারেন। ওয়েলকাম ভাইয়া। ওকে, আর আর কারো কোনো কোশ্চেন আছে? আমি আর একটা কথা জানতে চাই সাদিক ভাই, যেমন হচ্ছে যে বাংলাদেশে আসলে যারা স্টার্ট আপ করে বা আপনার ইয়াং যারা আসছে নতুন স্টার্ট আপে, তাদের অনেকেরই একটা ভয়ের জায়গা আছে যে ট্রানজেকশনের ব্যাপারটা আছে, যে ফরেন ট্রানজেকশনের যে ব্যাপারগুলা।
সো এখানে আপনার কোনো অভিমত আছে কিনা আর কি? হ্যাঁ, ফরেন ট্রানজাকশনটা আসলেই কমপ্লেক্স আমাদের বাংলাদেশিদের জন্য, ওটা অনেস্টলি স্পিকিং। তো কয়েকটা অপশন আছে যে আপনার কোনো রিলেটিভ যদি বাইরে থাকে তখন ইজিলি এটা করতে পারবেন, একটা কোম্পানি ক্রিয়েট করতে পারেন। সেই কোম্পানি যেমন ইউএসএ তে একটা কোম্পানি ফর্ম করতে পারবেন স্ট্রাইপের থ্রুতে। আপনার যদি কেউ থাকে বা না থাকলেও মোটামুটি করা যায়, বা থাকলে সবচেয়ে বেশি বেস্ট এবং সেফ, এবং তারাও সেফ একটা কোম্পানি এস্টাবলিশ করতে পারবেন খুবই ইজিলি, যদি একজন আত্মীয় থাকে আর কি। তো একটা কোম্পানি আপনি ইজিলি এস্টাবলিশ করলেন, এবং স্ট্রাইপ অ্যাটলাস নামে একটা প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামের থ্রুতে আপনি একটা কোম্পানি, ইনকর্পোরেট কোম্পানি বলেন, এলএলসি বলেন, এই কোম্পানি খুলতে পারবেন। এই কোম্পানিগুলো খোলার পরে আপনি ইজিলি মার্কারি বা বিভিন্ন স্টার্টআপ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে ইজিলি আপনি পরে ওয়াইজ বলেন বা বাংলাদেশি যে কোনো ওয়েতে টাকা বাংলাদেশে নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে খুবই ইজিয়েস্ট একটা প্রসেস, যেটা আমরাও ফলো করি। আর আরেকটা হচ্ছে যে আপনি যদি বিদেশে এরকম কোনো সুযোগ সুবিধা না থাকে, তখন আপনি ডিফারেন্ট সার্ভিস প্রোভাইডার ইউজ করা। এর মধ্যে অন্যতম একটা হচ্ছে যে Paddle.com। সো Paddle.com ইউজ করলে আপনারা খুব সহজেই টাকাগুলো বাংলাদেশে নিয়ে আসতে পারবেন। সো Paddle বাংলাদেশকে সাপোর্ট করে। ওরা একটা কিছু সুনির্দিষ্ট ফরম্যাট আছে যে সাস টাইপের প্রোডাক্টটাই বেশি অ্যাপ্রুভ করে। ডিজিটাল যেগুলো সার্ভিস রিলেটেড অ্যাকসেপ্ট করে না, বাট মোস্টলি যে কোনো ডিজিটাল প্রোডাক্ট যেমন কোর্সেস, এগুলো আপনি ইজিলি প্যাডেলের মাধ্যমে সেল করতে পারবেন। সো ইজি কোর্সে প্যাডেলও আছে, আপনি বাংলাদেশ থেকে প্যাডেল অ্যাকাউন্ট খুলতে পারেন, প্যাডেল থেকে ইজিলি সেল করতে পারবেন। আরেকটা হচ্ছে যে এসএসএল কমার্স মোস্টলি ইউএসডিএস অ্যাকসেপ্ট করে। আপনি যদি বাংলাদেশে কোম্পানি খুলতে পারেন তাহলে এসএসএল কমার্স ইউজ করে আসলে সেল করতে পারবেন খুব ইজিলি। ওকে, থ্যাংক ইউ। ওকে, আর কারোর কোনো কোশ্চেন আছে? আই থিংক আর তেমন কারোর কোনো কোশ্চেন নাই। তো আমরা তাহলে এখানেই আজকে আমাদের ওয়েবিনারটা শেষ করছি। থ্যাংক ইউ সাদিক ভাই, এবং পাশাপাশি আমাদের সাথে অলরেডি যারা যুক্ত আছেন আমাদের পোর্টফোলিও স্টার্টআপ, বা যদি বাইরে থেকেও যেটা ওপেন কল, সো বাইরের থেকে যারা আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আই হোপ যে আপনারা বেশ কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে আসলে জানতে পেরেছেন। কারণ আসলে একটা জিনিস যেমন আজকে সাদিক ভাই যখন বলছিলেন যে সেটা হচ্ছে আইডিয়া ভ্যালিডেশন, একটা বেসিক্যালি হচ্ছে যে এডটেক প্ল্যাটফর্মে বা হচ্ছে যে কোনো কিছুতেই সাদিক ভাই খুব ইজি ওয়েতে কয়েকটা বিষয়, কয়েকটা টেকনিক্যাল টার্ম দেখাই দিল যে আসলে হোয়াট ইজ দ্য প্রসেস। আলটিমেটলি না, দিন শেষে আমরা প্রত্যেকে যারা আমরা রিসার্চের কাজগুলো করি, আমরা প্রত্যেকে এই জায়গাগুলোকে বেছে নেই, কারণ অনেক ডেটাস বাংলাদেশে নাই, অনেক কিছুই বাংলাদেশে এক্সিস্ট করে না। সো থ্যাংক ইউ সাদিক ভাই এটার জন্য, যে এখানে আমাদের যারা পোর্টফোলিও স্টার্টআপ গুলো আছেন বা যারা এন্টারপ্রেনার যারা আছেন তারা এখানে অনেক কিছু শিখতে পেরেছেন। সো আজকের মতো তাহলে গুড নাইট সবাইকে। সো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আপনারা সবাই লিভ দিতে পারেন কাইন্ডলি।